নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত অফিস অর্থাৎ প্রধানের দপ্তর থেকে, পঞ্চায়েত প্রধানের দপ্তর থেকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে পেতে পারি। ঘরে বসেই নিজের মোবাইল থেকেই অনলাইনে আবেদন করে আমরা কিভাবে পেতে পারি তারই পদক্ষেপ আজকে আমরা দেখতে পাবো এবং কি কি ডকুমেন্টস আমাকে দিতে হবে সেই সহজ পদ্ধতি আমরা অনলাইনের মারফত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের অফিসের প্রধানের দপ্তর থেকে আমরা কিভাবে পেতে পারি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন। চলুন তাহলে আমরা চলে যাই। প্রথমে চলে যাব গুগলে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা সেইটা লিখে নেব। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বা পঞ্চায়েত সার্টিফিকেট আপনি যদি লেখেন তবুও যে ইন্টারফেসটা বেরিয়ে আসবে সেখানে দেখুন প্রথমেই যে পোর্টালটি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সিটিজেন কর্নার, আমরা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করে দিলাম। এই রকম একটা ইন্টারফেস আসবে। দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট এত, সার্টিফিকেট ইস্যু কতটা হয়েছে, রিজেক্টেড কত হয়েছে, ইন প্রোগ্রেস কতটা হয়েছে। এইবার এখানে দেখুন তিনটে অপশান আছে, ইংলিশে আছে, বেঙ্গলিতে আছে, নেপালিতে আছে। তাহলে আমরা বেঙ্গলিতেও করে নিতে পারি, ইংলিশেও করে নিতে পারি, নেপালি যে যার মতো করে। তারপর দেখুন এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব। কি কি পেতে পারি পঞ্চায়েত দপ্তর থেকে আমরা অনলাইনে? রেসিডেন্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট, সবটাই কিন্তু আমরা পেতে পারি। এইবার তাহলে আমরা নিচের দিকে চলে আসব। এখানে দেখুন 7 দিনের মধ্যে কিন্তু এই সার্টিফিকেট পাওয়া যাবে এবং ভ্যালিড ফর 6 মান্থস। যে সার্টিফিকেটটা ইস্যু করে দেবে সেটা 6 মান্থসের জন্য ভ্যালিড, ঠিক আছে। এই যে দেখুন এখানে ডিটেলসটা দেওয়া আছে। এইবার আমরা নিচে দেখুন একটা ডিক্লারেশন আছে, এই বক্সের মধ্যে ক্লিক করে নেব। এই আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। তাহলে এখানে প্রসিড করে দেবো। প্রসিড করলেই দেখুন সিটিজেন সাইন আপ বা সিটিজেন কর্নার, এখানে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলে সেটাতে ওটিপি আসবে। সেই ওটিপি আসলে আমরা তারপর যে মেইন ইন্টারফেস, সেই মেইন ইন্টারফেসে কিন্তু আমরা চলে যাব। সুতরাং ওটিপি আসলেই সেই ওটিপিটা দেব। ওটিপি অলরেডি চলে এসেছে 3827 অ্যান্ড ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে এই যে দেখুন যে ইন্টারফেসটা বেরিয়ে আসলো, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আছে অ্যাপ্লাই সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, সবটাই আছে। এবার জিপি ডিটেলস, গ্রাম পঞ্চায়েত ডিটেলস, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন তার ডিটেলসটা কিন্তু এখন দিতে হবে। তাহলে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টে দিয়ে দেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট ধরে এগোচ্ছি, সেখানে দিয়ে দিলাম। আপনি যে ব্লকে বাস করেন সেই ডিস্ট্রিক্টে আন্ডারে যে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো কিন্তু এক এক করে এখানে দেখিয়ে দিচ্ছে। আমি যে ব্লকে বাস করি সেখানে সেই ব্লকের আন্ডারে কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সবটাই কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। আমি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকি সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারের নামটা দিয়ে দেব। তারপরে সংসদ, আপনি কোন সংসদে আছেন সেই সংসদে দেখুন যে আপনার ইলেক্টেড মেম্বার, যাকে আপনারা ইলেক্টেড করেছেন সেই ইলেক্টেড মেম্বারের নামটা কিন্তু ফার্স্টে দেওয়া থাকছে। তাহলে আপনার বুঝতে সুবিধা হয়ে যাবে। বুঝতে সুবিধা হলে আপনার অসুবিধার জায়গা নেই। আমি যেখানে আছি সেখানকার সেটা দিয়ে দিলাম। এইবার এসি নাম্বার এগুলো দরকার নেই। এইবার পরবর্তী মিস্টার না মিসেস না মিস এটা দিয়ে দেবেন। আপনি বাংলা সংস্কৃত পেতে দয়া করে বাংলায় লিখুন বা ইংলিশে চাইলে ইংলিশে। এবার অ্যাপ্লিকেন্টের নাম, আমি অ্যাপ্লিকেন্টের নামটা দিয়ে দিলাম এবং গার্জিয়ানের নামটা দিয়ে দেব। তারপরে দেখুন রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার প্রপার অ্যাড্রেসটা দেবেন। তারপরে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসটা দেবেন। পুলিশ স্টেশন কি আছে সেটা দিয়ে দেবেন। এক এক করে যা যার এখানে ডকুমেন্টারি আছে সবটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে।
এখানে উঠে যাবে অনেকটা, তবুও আমি দিয়ে দিলাম। পিন নাম্বার আছে। এবার ডেট অফ বার্থটা আপনাকে এখানে এই যে এর মধ্যে আছে এখানে ডেট অফ বার্থটা দিয়ে ফেলতে হবে। আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখান থেকে বের করে দেবেন। বের করে দিয়েই আপনি কিন্তু এখানে সঠিক যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দেবেন। আমার যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করছি। আমি ডেট অফ বার্থটা দিলাম। এইবার দেখুন, তারপরে এই যে এই সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, রেসিডেন্সিয়াল, আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার, আমি এটা দিয়ে দিলাম। এবার মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটা, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও পারেন, নাও দিতে পারেন। এবার ডকুমেন্ট কী জমা দিতে হবে? ডকুমেন্ট দিতে হবে প্রথমে আপনার আধার দিতে পারেন। এখানে দেখুন, এখানে ক্লিক করলেই যা যা আছে এইগুলো দিয়ে দিতে পারবেন। আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার আই কার্ড আছে, রেশন কার্ড আছে। এখানে যা যা চেয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনি কিন্তু দিতে পারেন। আমি আধার কার্ডটা যেহেতু খুব সোজা, সেই আধার কার্ডের ডকুমেন্টারি নাম্বারটা দিয়ে দেবো, সেটাতে আমার বুঝতে সুবিধা হবে। আমি আধার কার্ডের নাম্বারটা এখান থেকে বের করে দেব, আমার দেখতে সুবিধা হবে আধার কার্ডে কি আছে। $6479 এখানে আপনারা দিয়ে দেবেন আপনার আধার কার্ড 6479। আমি আমারটা মতো করে দিয়ে দিচ্ছি 8732 এইটা। এবার চুজ ফাইল আপনি দিয়ে দেবেন। চুজ ফাইলটা দিলে আপনি এখানে কিন্তু আমি আপলোড করে দিলাম। এবার দ্বিতীয় ডকুমেন্টটাও কিন্তু আপনাকে দিতে হবে। আমি দ্বিতীয় ডকুমেন্টও কিন্তু সেম আধার কার্ডটাই দিয়ে দেবো, কারণ আমার আইডেন্টিটি প্লাস অ্যাড্রেস প্রুফ আমার সবটাই কিন্তু একটাতেই হয়ে যাচ্ছে। ন্যাচারালি আমার দ্বিতীয় করে দুটো দেওয়ার দরকার পড়ছে না। আপনারাও যদি মনে করেন সেটাও করে দিতে পারেন। সুতরাং সেই রকম করে কিন্তু আপনারাও দিয়ে দিতে পারেন। তারপরে আছে দেখুন, এইটা কিন্তু পিডিএফ আকারে আপনার যে আধার কার্ড আছে সেটা পিডিএফ 2 MBর মধ্যে রেখে স্ক্যান করে নেবেন আগেই। এরপর আছে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। আমি অ্যাপ্লিক্যান্ট ফটো, আমার নিজের ফটো আমি এখানে করে রেখেছি, সেটাকেই আমি দিয়ে দেবো। সেটাও 100 KBর মধ্যে, ওটা দেখে নেবেন 100 KBর মধ্যে আছে। সুতরাং এরপরে যে বাটনটা আছে দেখুন আমার ছবি চলে এসেছে। এইবার আস্তে আস্তে করে আমার সবটাই কিন্তু দিয়ে দেওয়া হলো। এই দেওয়ার পরে আমি কিন্তু এবার সাবমিট বাটন আছে, সাবমিট বাটনটা ক্লিক করে দেবো। সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পর দেখুন এইবার যে ইন্টারফেসটা বেরিয়ে আসলো, সে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার। এইবার ইনক্লুডিং ক্যারেক্টার এবং আমার মোবাইলে কিন্তু অলরেডি একটা মেসেজ চলেছে যে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড টু বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত। আমি যে গ্রাম পঞ্চায়েতে আনছি সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু এরপরে যখন এটাকে দেখতে চাইব, পেন্ডিং ফর, এই যে দেখুন এখানে ডিটেলসটা দেওয়া আছে, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। ওরা যখন অ্যাপ্রুভাল, গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে যখন অ্যাপ্রুভাল করে দেবে আমি কিন্তু এখানে দেখতে পাবো। সেই অ্যাপ্রুভাল করে দিলেই কিন্তু আমি আমার এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিক আইডি, এই আইডিটা কিন্তু আমি এখানে দেখে নিতে পারছি। এই আইডিটা আমার মোবাইলেও কিন্তু মেসেজ অলরেডি চলে এসেছে। সুতরাং নতুন করে পেন্ডিং এখানে দিয়ে দেবে, আপনার ডাউনলোডের অপশন দিয়ে দেবে, অ্যাকশন দিলেই দিয়ে দেবে এবং আমরা কিন্তু সেটা ডাউনলোড হয়তো ওয়ার্কিং ডেজ 7 ডেজের মধ্যে আমরা ঘরে বসেই মোবাইলের মারফতই করে নিতে পারছি। সুতরাং আমাকে আর পঞ্চায়েত অফিসে কিন্তু যেতে হচ্ছে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।